নিউ ইয়র্কের লং আইল্যান্ডের জলাশয়গুলোতে এখন এক অদৃশ্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর শত্রু ওঁত পেতে আছে। গবেষকরা সতর্ক করেছেন যে এই পানিতে থাকা একটি বিশেষ ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ব্যক্তির ৪৮ ঘন্টার মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা ২০%। কেন হঠাৎ এই মাংস খেকো ব্যাকটেরিয়ার উপদ্রব বেড়ে গেল, আর কারা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে, বিস্তারিত জানুন সামিরা বাঁধানের প্রতিবেদনে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের জলাশয়গুলোতে ছড়িয়ে পড়ছে এক ভয়াবহ মাংসাশী বা ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া। স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষকরা সতর্ক করেছেন যে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যুর সম্ভাবনা ২০%। পরিবেশবিদ ডক্টর ক্রিস্টোফার গোবলার জানিয়েছেন, ভিব্রিও ভালনিফিকাস নামক এই ব্যাকটেরিয়াটি এখন বেশ কয়েকটি পুকুর ও জলাশয়ে হটস্পট তৈরি করেছে। বিশেষ করে সাগাপোনাক পন্ড, মেকক্স বে এবং জর্জিকা পন্ডে এর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নাইট্রোজেন মিশ্রিত বর্জ্য জলাশয়ে শৈবাল বা অ্যালগি ব্লুম তৈরি করছে, যা এই ব্যাকটেরিয়ার বংশবিস্তারে সাহায্য করছে। মূলত শরীরের কোনো খোলা ক্ষত দিয়ে এই ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করে। চিকিৎসক ও গবেষকদের পরামর্শ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা বয়স্ক, তাদের শরীরের কোনো অংশে কাটা বা ক্ষত থাকলে এই গ্রীষ্মে এই অঞ্চলের পানিতে নামা একদমই উচিত নয়। কেবল এই ব্যাকটেরিয়াই নয়, ইস্ট কুওক এবং সাউথ হোল্ডের মতো এলাকায় শৈবাল থেকে এমন এক বিষাক্ত নিউরোটক্সিন তৈরি হচ্ছে যা সায়ানাইডের চেয়েও ১০০০ গুণ বেশি বিষাক্ত। এটি ইতোমধ্যে স্থানীয় ওয়েস্টার বা ঝিনুক শিল্পের ব্যাপক ক্ষতি করেছে। এমনকি হ্রদের পানি পান করে কুকুরের মৃত্যুর খবরও পাওয়া গেছে। ২০২৩ সালে এই সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছিল। গবেষকরা সতর্ক করেছেন যে পানি যত উষ্ণ হবে এই ঝুঁকি ততই বাড়বে, তাই স্থানীয় জলাশয়ে নামার আগে অবশ্যই নিরাপত্তা নির্দেশনা দেখে নিন।